দিদি আজকে রান্না করেছে কালকে টিফিনের জন্য চিড়ের পোলাও, এখন একটু খাবো। আর এটা আছে হচ্ছে আলু ভাজা, এটা আজকে খাবে। ছোলার ডাল ছিল, ছোলার ডাল, আর সেই কাঁচা কলা আলুর তরকারি ছিল। কাঁচা কলা আলুর তরকারি ভালো করে গরম করে দিয়েছে দিদি, ব্যাস। আমিও এটাই টিফিনে নিয়ে গেছি, ওরাও এবেলা এটাই খাবে। রাত্রেবেলা দেখতে পাবে কী আছে, রাত্রেবেলা দেখাবো স্পেশাল মেনু আজকে রাত্রেবেলা, কারণ স্পেশাল মানুষ রান্না করতে হয়েছে তার জন্য। আর এখন এই যে স্যান্ডউইচ আছে, দিদিকে দেবো, একটু চিড়ের পোলাও দেবো। স্যান্ডউইচটা কম, কালকে যেহেতু খেয়ে নিয়েছিলাম আমি। আর ওইদিকে ব্ল্যাক কফি করে নিয়েছি মাম, ব্ল্যাক কফি খাবো। বাজে 9:30, আমিও স্নান করে নিয়েছি, রেডিও হয়ে নিয়েছি। চুলটা আঁচড়াবো, লিপস্টিকটা পরবো, বেরিয়ে যাবো, ব্যাস। এদিকে কাঁচাও অলমোস্ট হয়েছে, আর 6 মিনিট বাকি আছে। গুড মর্নিং এভরিওয়ান, আবার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। এরকম যেন থাকে। আমার আজকে একদম অফিস যেতে মন চাইছে না, ভীষণ গরম লাগছে, কষ্ট হচ্ছে, মাথাটা ঢিপ করছে। কাল থেকেই করছিল, কিন্তু আজকে কন্টিনিউ করছে। মনে হচ্ছে এবার একটা ওষুধ খেতে হবে, অনেক দিন খাওয়া হয় না তো, মানে কমবে বলে মনে হচ্ছে না। তো যাই হোক, চলো এখন ব্রেকফাস্টটা করি, পরে আবার আসছি। 2:15 বাজে, আমার সন্ধান হয়ে গেছে। আমি এইদিকে টিভি দেখছিলাম, দিদিভাই পড়ছিল এতক্ষণ। আর এই যে ডিমের অমলেট করা হয়ে গেছে। আর আছে আজকে লাঞ্চে হচ্ছে গিয়ে ছোলার ডাল, আলু ভাজা, আর সয়াবিন, আলু আর কাঁচা কলা দিয়ে এই তরকারিটা আগের দিনে বেঁচেছিল। তো চলো খেয়ে নিই, আর পরে আসছি। বাজে দিদিভাই এখানে রেডি, মানে শুরু করে দিয়েছে রান্না করার। কি করবি রে আজকে? দেখি মাছের একটা দেখেছি ইউটিউবে শর্ট, এইটা একটা পেস্ট বানানো হয়েছে। কি দিয়ে? একটু পোস্ত, সাদা তিল আর কাজু। আচ্ছা, এবার কি করবি? বাকি যা আছে ওগুলো সব আন্টি কেটে দিয়ে করে দিয়ে গেছে। এইগুলো লঙ্কা, ও টমেটো, মাছ ভাজা, পেঁয়াজ, আদাটা আছে, রসুনটা ভেতরে আছে, আর মাছ ভাজা আছে, ব্যাস। দেখো একটা মাছ ভাজা, দেখো এই তো, এই 4 পিস মাছ আছে। তো চলো দিদিভাই রান্নাটা করুক, আমি দেখে টিভি দেখি। ফ্রিজ থেকে এটা বের করে দিচ্ছি। তো এই যে মেয়ে তো দেখিয়েই দিল কি কি বাটাবুটি করে নিয়েছে আগে। চালমগজ, পোস্ত আর কাজু, আর এখানে তেল দিয়ে ফোড়নে দিয়ে দিয়েছে তেজপাতা, গোটা গরম মশলা, আর মনে হয় শুকনো লঙ্কা দিয়েছিল কি দেয়নি আমি জানি না। তো যাই হোক, এখন মেয়েরও একটু ইন্টারেস্ট হয়েছে রান্নায়, তাই ও এখন একটু রান্না করে। আর আমি থাকলেই ম্যাক্সিমাম সময় করে, আমি না থাকলে গ্যাসটা ধরাতে আমি খুব একটা দিই না, কিন্তু মাঝে মাঝে ঠিক আছে করেছে। আজকে আসলে মঙ্গলা যেহেতু দেরি করে আসবে, এই সময় করে রাখলে কি হবে, একেবারে মঙ্গলার সমস্ত বাসনপত্র ধুয়ে গ্যাস ট্যাস মুছে পরিষ্কার করে দিয়ে যেতে পারবে। আর না হলে ও যদি বিকেলবেলা আমি আসার পর করে, তাহলে আবার নোংরা হবে। তার জন্যই ও বললো যে আমি করে নিতে পারবো। তো আমি সবসময় বলে যাই, দুজন থাকলে তবেই বলি যে ঠিক আছে গ্যাস অন করে করিস, আর দরজা খুলে করবি, কিন্তু দরজা খুলেও করে না, আমি জানি দরজা খুলেও করে না। আর রায়ান না থাকলে সচরাচর আমি ওকে একা থাকলে বলি না যে গ্যাস ধরা, দুজন থাকলে তখনই বলি ঠিক আছে গ্যাস ধরিয়ে করে নিস। তো যাই হোক, আর বাদ বাকি যা ইনগ্রিডিয়েন্টস লেগেছিলো সেগুলো তো দিদি রেডি করেই দিয়ে গেছিলো, রান্নার দিদি। তো ওর মধ্যে একটু পেঁয়াজ দিয়ে দিল, তেল সমস্ত কিছু মশলা ফোড়ন দেওয়ার পর পেঁয়াজ দিয়ে দিল, তারপর আদা রসুন বাটা দিয়ে দিল, তারপরে টমেটো দিয়ে দিল, তারপরে কাঁচা লঙ্কা দিয়ে দিল, দিয়ে ভালো করে এগুলোকে নাড়াচাড়া করে এইবার যা ওই বেটে রেখেছিল মিক্সিতে, কাজু বাদাম, পোস্ত, তারপরে সাদা তিল, আমি কি সাদা তিল না চালমগজ বলেছি জানি না, যদি ওটা চালমগজ বলে থাকি তাহলে ভুল বলেছি, এটা সাদা তিল ছিল। তো যাই হোক, মিক্সির যে বাটিটা ছিল সেটা জলে একটু ধুয়ে আবার সমস্ত কিছু দিয়ে এবার ভালো করে কষিয়ে নিচ্ছে। আর একটু এই যে লবণও দিয়ে দিল। আর আমি জিজ্ঞাসা করি যে কিরে মা মিষ্টি দিয়েছিলি, চুপ করে রয়েছে, কিছু বলে না। তারপর বলি কি হ্যাঁ দিয়েছি একটু মিষ্টি। বললাম কেন মিষ্টি দিয়েছিস, এমনিই তো পেঁয়াজের জন্য মিষ্টি হয়। ঠিক তাই, খেয়ে দেখি হ্যাঁ মিষ্টি হয়েছে মাছটা খেতে, ঝাল হয়নি। আর এই যে লঙ্কার গুঁড়োটা যে ও দিল, আমাদের তো ঝাল লঙ্কার গুঁড়ো আমরা ইউজ করি না, আমরা তো সবসময় কারার লঙ্কার গুঁড়ো ইউজ করি, যার জন্য মাছটা একটু মিষ্টি হয়েছিল। আর না হলে মাছটা খেতে দারুণ হয়েছিল। আর তোমরা পুরোটা ব্লগ দেখলে বুঝতেই পারবে, আমি সেখানেও বলেছি, ওর বাবাও বলেছে
যে খেয়েছে, ওর বাবা অতিরিক্ত ভাত খেয়ে নিয়েছে। আর মাছটার যেটা বৈশিষ্ট্য ছিল সেটা হচ্ছে এই যে দেখলে তো 1 কাপ দুধ দিয়ে দিল, দুধ পড়েছে, পেঁয়াজ পড়েছে, আর আমি লঙ্কার গুঁড়ো তো অত খাই না, ঝাল লঙ্কার গুঁড়ো, তো তার জন্যই ব্যাপারটা মিষ্টি মিষ্টি হয়ে গেছে। তারপরে আবার 2-4 দানা চিনি দিয়েছে, ব্যাস আর কি করে হবে, মিষ্টি তো হবেই। তো যাই হোক, এরপরে মাছটা দিয়ে দিল। মাছটা খুব ইজি রান্না করেছে, খুব ইজি প্রসেসে, কিন্তু যাই হোক ও যে ইন্টারেস্ট নিয়ে করেছে এটাই অনেক। খুব 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 ভালো হয়েছিল। লাস্টে ঘি আর গরম মশলাও দিয়ে দিয়েছে, গরম মশলার গুঁড়ো। তো যাই হোক, ফাইনাল লুক এই যে রেডি, মাছের ফাইনাল লুক। দেখতে খুব খুব ভালো লাগছিল, আর খেতেও খুব 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 ভালো হয়েছিল, যার জন্য ওই যে বললাম ওর বাবা মেয়ের বাবা এক্সেস ভাগ খেয়ে নিয়েছে। কিন্তু আমি ঠিকঠাক গুছিয়ে খেতে পারিনি। কেন খেতে পারিনি সেটা পুরো ব্লগটা দেখলে বুঝতে পারবে। মেয়ে আমি দুজনের একজনের ঠিক পরিমাণ মতো খেতে পারিনি। এত স্বাদ হয়েছিল মাছটা খেতে, কিন্তু মাছটা দিয়ে ঠিক করে গুছিয়ে খেতে পারিনি। যা হয় আর কি, যেদিন খাওয়া দাওয়া হয় তো সেদিন পরপর হতেই থাকে, যার জন্য আর খেতে পারিনি। যাই হোক, মেয়ে এখন বললে মাঝে মাঝে করে, যেমন দই কাতলাটা খুব ভালো শিখে গেছে, দই কাতলাটা বললে মাঝে মাঝেই করে। এই রেসিপিটাও খুব ইজি রেসিপি, মনে রাখার মতো, এমন নয় যে ভুলে যাবে বা কিছু। তো যাই হোক, এই যে ও দেখিয়েও দিল কটা বাজে, প্রায় মনে হয় 4:30 মতো বাজে। আমি তো চশমা পরে আর ভিডিও এডিট করতে বসিনি, তাই দেখতে পেলাম না, চোখের সামনেটা দেখতে খুব অসুবিধা হয় এখন। গুড ইভিনিং। দেখো কত বাসন, বৃষ্টি নেমে গেছে বলে রায়ন তুলে দিল, সব বাইরে ছিল। আর এইদিকে এগুলো সব ধুতে হবে, এগুলো আগে গুছিয়ে নিই। জামা কাপড় ভাঁজ করা হয়ে গেছে। আর দেখেছো তো আমার মেয়ে আজকে ইয়াম্মি মাছ তৈরি করেছে। মাছটা দিদি ভেজে রেখে গিয়েছিলো, আর সব রেডি করে রেখে গিয়েছিলো। আর আমার বেরোতে দেরি হয়ে গেছে বলে ব্লগটা তো আমি করতে পারিনি। দেখি একটু কালো কালো হয়েছে, কারণ এটা লোহার কড়াইয়ে করেছে। ওরা আমিই বলেছি আর কড়াই বার করতে হবে না, লোহার কড়াইয়ে করে নে। আর ওর তো 23 তারিখ থেকে পরীক্ষা, মোটামুটি ব্যাস। আবার ও এখন 2 দিন একটু এদিক ওদিক করেছে, এখন মোটামুটি শেল্টার ওই ঘরে পড়াশোনায়। তো চলো আমি আগে এগুলোকে ভাজ করি এগুলোকে গুছিয়ে তারপর ভিডিও এডিট করব, একটু গ্রিন টি খাবো, তারপর একটু স্বর্ণার ঘরে যাবো। আজকে স্বর্ণা বলেছে স্বর্ণার ঘরে যেতে, যাই স্বর্ণার ঘরে। প্রতিদিন স্বর্ণা আসে, অনেকদিন যাওয়া হয় না আমার স্বর্ণার ঘরে। স্বর্ণার শ্বশুরমশাই ছিলেন এতদিন, তো আজকে চলে গেছেন। তো স্বর্ণা বললো আজকে তাহলে এসো। শ্বশুরমশাই থাকেন তো ঘরে, উনি বয়স্ক মানুষ, টিভি দেখেন, ওর জন্য যাওয়া হয় না, স্বর্ণাই আসে। তো উনি চলে গেছেন আজকে বাড়ি। তা আমি বললাম ঠিক আছে যাচ্ছি, দাঁড়াও। তো রায়নও পড়তে যাওয়ার কথা আছে, জানি না কতটা কি যেতে পারবে, কারণ প্রচণ্ড জোরে একটা মেঘ করেছে। মেঘটা যদি অনেকক্ষণ ধরে, বৃষ্টিটা ঝিরি হালকা হালকাই এখন নামলো। জানি না এখন যেতে পারবে কি পারবে না। বৌদির কাছে তো পড়া আছে রায়নার আজকে। তো যাই হোক চলো এই কাজগুলো সারি, একটু গ্রিন টি খাবো। ওর বাবাও ঢুকে গেছে মনে হয়। গ্রিন টি খাবো, তারপরে এই কাজগুলো করবো, এই সমস্ত করে তারপর যাবো সন্ধ্যাঘরে। এখন যাবো না, এই যে দে সন্ধ্যেটা। চলো কাজগুলো করে নিই। এই যে মাম এসেছিলো, মামকে আমি একটু ডেকে এনেছিলাম গ্রিন টি খাওয়া বলে। গ্রিন টি ঠান্ডা হয়ে গেছিলো, খাওয়া হয়ে গেছে, কাপটাপ ধুয়ে রেখেছি। যাবো এবার স্বর্ণার ঘরে। ভিডিওটা এডিট করছিলাম এতক্ষণ, তাই আর ব্লগটা ভিডিওটা অন করতে পারিনি। দেখো কটা বাজে, প্রায় 7টা বাজে। রায়নের বাবা বেরিয়ে গেছে পড়তে, রান্নাঘর পুরো পরিষ্কার। এখন ভিডিওটা এডিট করা হয়ে গেছে, ভিডিওটা সেভে বসিয়েছি, সেভ হয়ে গেলে দেখি তারপর যাবো। মামকে এই ঘরে পড়বি তো? এই ঘরেই পরে, ঘরটা ঠান্ডা আছে, এসিটা চালিয়ে রেখেছি, এটা বন্ধ করে দিই, যাবো স্বর্ণার ঘর। তাহলে যাবি ওপরে? তাহলে যাবি ওপরে? তো ঠিক আছে তাহলে আয় তুই, আমি যাই। কি খাবো? গ্রিন টি খেয়ে এসছি, তুমি দুধ চা খাওয়াবে বলে। কেন দুধ নেই? আচ্ছা এই যে এসছে দুধ চা খাবে বলে। তোমার সাথে দেখে দেখে হেলথের 12টা বাজাচ্ছি, দুধ চায়ের নেশা ধরেছে আবার। এই যে চিড়ে ভাজা, আর এই যে কিছু বলবে? হাই, ও হাই বলেছে, হাই। আর কিছু বলবে না, শুধু হাই? এদিকে তাকাও, সবাই দেখছে তোমাকে। আর কিছু বলবে না? সত্যি? বাবা আদিরাজকে আজকে দেখলাম, আদিরাজের বাবা আজকে মেয়েকে দেখতে এসেছে। সর্বনাশ করেছে তোমার মেয়ে যা করছে স্কুলে গিয়ে। বুন্দু 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 গাড়িতে উঠে কি দেখছে মাম? কি রে? এই মাম
এদিকে তাকাও। সবই বলে ফিরে দিবি। ও মামকে কি বলে, কি কিনে দেবে তোকে মাম? তোকে কি কিনে দেবে বলেছে? কি কিনে দেবে তোকে? আমাকে কিনে দেবে ও। সে কি কিনে, ও টেডি কিনে দেবে? তুমি তো এখন দাদা বৌদি বিরিয়ানি খাওয়াতে পারলে না, টেডি কি করে কিনে দেবে মাম্মাম? এবার কি বলছা? কেটে গেল। হ্যাঁ যাবো দাদা বৌদির বিরিয়ানিতে খেতে। এখানটা বৃষ্টি বৃষ্টি নেমেছে, একটু ঠান্ডা ঠান্ডা আছে। এই যে স্বর্ণাদের ব্যাক সাইডের ভিউ অলওয়েজ আমাদের ফ্ল্যাটের ভালো লাগে। এই যে একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া হাওয়া দিচ্ছে। ওই আর কি, মানে মন্দির ভালো, বাইরেটা এলে তখন মনে হচ্ছে যে না ঠান্ডা ঠান্ডা এরকম একটা ব্যাপার। বিশাল কিছু হাওয়া দিচ্ছে, বিশাল কিছু ঠান্ডা হয়ে গেছে তা কিন্তু নয়। আমাদের ওই পুকুরটা না খুব ভালো লাগে দেখতে, ছাদে গেলেও। দিনের বেলা বোঝা যায়, রাতের বেলা তো আর বোঝা যায় না, কারণ ওখানটা লাইট নেই। এদিকে একটা আছে, ওদিকে আরেকটা আছে পুকুর। পিটিটা দেখো, ওর মায়ের পার্সেল এসছে বলে। এই মাম্মাম দেখো দেখো দেখো, দেখছে দেখো আমাকে। মাম্মাম মায়ের পার্সেল এসছে বলে ওর ওর শুধু ইয়েটা দেখো, ওর উত্তেজনাটা দেখো, ওর মায়ের পার্সেল এসছে বলে। নেই সিনেই নেই, চলে গেছে ওদিকে। বাবা কত চা করেছে দেখ, চা পুরো উঠছে, থালার মধ্যে পড়ে গেছে, কত চা করেছে। চা বানিয়ে নিয়ে এসছে, প্রচণ্ড আনহেলদি আমি জানি, কিন্তু মাঝে আবার একদম বন্ধ হয়ে গেছিলো, আবার এখন একটু নেশা হয়েছে। এই যে একটু খাই, কি করব, আর সব কিছু যদি বন্ধ করে দিই তাহলে আর বাঁচবো কী করে। খাই একটু। দেখো কি সুন্দর লিখছে মাম্মা এবিসিডি। গুড গার্ল মাম্মা, খুব সুন্দর লিখছে মাম্মা এবিসিডি। ঘরে তো এসেছি অনেকক্ষণ আগে, এই বাসনপত্রগুলো সব মেজে দিয়েছিলাম, এগুলো গুছিয়ে রাখলাম। আর এইদিকে দেখো সব বাসন নামিয়ে নিয়েছে, এখন মাজতে হবে। মঙ্গলা ফোন করে বললো কালকে আসবে না। তো ওর বাবার খুব খিদে পেয়ে গেছে, রায়নার বাবা চলে এসেছে, রায়নার দিকে চালিয়েছে ওয়ার্ল্ড কাপ। আর এইদিকে এই যে রাত্রেবেলা আছে ছোলার ডাল একটু ছিল, ওর বাবাকে দিয়েছি, গরম করতে বসিয়েছি, কাঁচা কলার চোকলা বাটা। আর এইদিকে মা মাছ রান্না করেছে, মাছ আছে ব্যাস, আর একটু আলু ভাজা আছে। এই দিয়ে আজকে রাত্রেবেলা আমার তো পেট পুরো ভর্তি, জানি না আমি কতটা কি খেতে পারবো। এই যে মাছ, আলু ভাজা, আর ওই যা দেখালাম তাই। এখন আমার হেডেক হচ্ছে, সমস্ত বাসন মেজে পরিষ্কার করে তারপর শুতে হবে, এটা হচ্ছে সব থেকে বড়ো হেডেক। যাই হোক চলো, ওগুলো এখন মাঝামাঝি শুরু করি ওর বাবাকে খেতে দিয়ে। আমার তো খেতেই ইচ্ছে করছে না, চিড়ে ভাজা দুধ চা খেয়ে পেট পুরো ভর্তি, তাও একটুখানি ওই যে মেয়ে মাছ করেছে খেতে হবে, তাই মেয়ের মাছ একটু কাঁচা কলার চোকলা বাটা আর এই আলু ভাজা ছিল, শেষ করে দিলাম, কারণ কালকে আমাদের নিরামিষ, কালকে গুরুদেবের জন্মদিন। তাই খোকন মামা ফোন করছে, এরা ফোনে কথা বলছে, এদিকে চলছে হচ্ছে খেলা। কী গো মেয়ের মাছ কেমন খেলে? ও তো ডবল ডবল ভাত নিয়েছে আজকে, ডবল ডবল ভাত। ও তো দেখেইছে রান্না, ও তো ভিডিও করেছে দিদিভাইয়ের সাথে। করেছিলি তুই পুরো ভিডিও? ও আচ্ছা, দিদিভাই স্ট্যান্ডে রেখে ভিডিও বানিয়েছে। মাম তাহলে কি আমাকে সেটা ভয়েস ওভার দিতে হবে? হ্যাঁ আচ্ছা হয়ে গেল। শনিবার দিন কী করে আমি ভয়েস ওভার দেবো বলতো? সেই শুক্র শনি রবি সকালবেলা ওটা আমাকে ব্লগ এডিট করে বেরোতে হবে। এই যে কাতলা মাছের কী করেছে নাম জানে না, র্যান্ডাম এসছে, ওটা দেখে বানিয়েছে। যা গিয়েরা তো ভালো কাছে, আমার তো পেট ভর্তি, শুধুমাত্র ওর মাছটার জন্য আমি খাবো। কারণ যেহেতু ওই যে বললাম কাল আমাদের, যেহেতু আমার গুরুদেবের কালকে জন্মদিন, তার জন্য কালকে নিরামিষ খাবো। ম্যাক্সিমাম সময় ষষ্ঠীর দিন পড়ে যায়, খাওয়া হয় না, তো কাল যখন ষষ্ঠীর আগের দিন পড়েছে খেয়েই নেব। তো যাই হোক দেখি কখন মাম খেতে বসে, তখন খেতে বসবো। আমার তো না খেলেও চলে, কিন্তু ওই বললাম কী আর করবো। আর এদিকে খেলা হচ্ছে, একটু খেলা দেখি তারপর শুতে চলে যাব আর কি। চলো আজকের মতো গুড নাইট, কাল আবার দেখা হবে, টাটা।